বর্ধমান শহরের কাছে নবাবহাটে অবস্থিত ১০৮ শিব মন্দির। নবাবহাট বাস স্ট্যান্ডের একদম পাশেই বর্ধমান সিউড়ি রোডের একদিকে রয়েছে নবাবহাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এবং অন্যদিকে রয়েছে এই ১০৮ শিব মন্দির। বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে টাউন সার্ভিস বাস বা টোটো চেপে আপনি সহজেই পৌঁছে যেতে পারবেন এই মন্দিরে। বর্ধমান সিউড়ি রোডের যেদিকে মন্দির সেদিকে রাস্তার ধারে রয়েছে পুজোর সামগ্রী দোকানের পসরা, যেখানে আপনারা পেয়ে যাবেন পূজার উপকরণ। রাস্তা থেকে মন্দির চত্বরে ঢোকার দুটি বড় গেট রয়েছে। একটি গেট রয়েছে পুণ্যার্থীদের যানবাহন পার্কিং করার জন্য, অন্য গেটটি পুণ্যার্থীদের মন্দির চত্বরে ঢোকার জন্য। মন্দির চত্বরে ঢুকলেই বামদিকে রয়েছে পরপর কয়েকটি ফুড স্টল, ক্যান্টিন, ক্যাফে। রয়েছে পুণ্যার্থীদের জন্য বিশ্রামাগার, মন্দিরের স্মারক ও বর্ধমানের হস্তশিল্প বিপণী এবং বর্ধমান ১০৮ শিব মন্দির ট্রাস্ট বোর্ডের অফিস। মন্দির চত্বরে ঢুকলে ডানদিকে দেখতে পাবেন গাড়ি পার্কিংয়ের জায়গা। দুটি ১০৮ শিব মন্দিরের অস্তিত্ব পাওয়া যায় এবং এই দুটি ১০৮ শিব মন্দিরই পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। একটি অবস্থিত অম্বিকা কালনা শহরে এবং অপরটি রয়েছে এই বর্ধমান শহরের কাছে নবাবহাটে। ১০৮ শিব মন্দির ট্রাস্ট বোর্ডের পক্ষ থেকে গাড়ি পার্কিং ফি নির্দিষ্ট করা আছে। মন্দির সংলগ্ন গাড়ি পার্কিং চত্বরে পুণ্যার্থীদের সুযোগ রয়েছে হর গৌরী দর্শনের, রয়েছে নটরাজ দর্শন এবং ত্রিমূর্তি দর্শনের। দর্শনার্থীরা একই সঙ্গে পাবেন ভগবান গণেশ এবং একটি বড় পাথরের শিবলিঙ্গের সামনে হনুমানজির দর্শন। মন্দির লাগোয়া পুকুরের ঘাটে দর্শনার্থীদের স্নানের ব্যবস্থা রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন বর্ধমান ১০৮ শিব মন্দির প্রবেশ তোরণ। মন্দিরের মূল গেটে ঢোকার আগে বাম দিকে রয়েছে দর্শনার্থীদের জন্য বিশ্রামাগার, পানীয় জলের ব্যবস্থা, জুতো রাখার জায়গা এবং বাথরুম। মন্দিরের মূল গেটে ঢোকার আগে বাম দিকে রয়েছে টিকিট কাউন্টার, রয়েছে মন্দিরের ভোগ প্রসাদ, মন্দিরের ছবি এবং বই পাওয়ার ব্যবস্থা। জেলা এবং জেলার বাইরে থেকে বহু পুণ্যার্থী এখানে শিবরাত্রিতে পুজো দিতে ভিড় করেন এবং ১০৮টি মন্দিরে ঢুকে শিবলিঙ্গে জল ঢেলে ব্রত পালন করে। জপমালার আদলে ১০৮টি মন্দির নিয়ে তৈরি এই মন্দিরমালা বর্ধমানের এক অনন্য শিল্পকীর্তি। মন্দিরের গায়ে সামান্য টেরাকোটার কাজ আছে। মন্দিরগুলি একে অপরের সঙ্গে পুরোপুরি সংযুক্ত এবং দুটি মন্দিরের মাঝে একটু ফাঁক নেই। প্রতিটি মন্দিরের সামনে রয়েছে চাতাল, গলার হারে লকেটের মতো একটি অতিরিক্ত মন্দির এখানে রয়েছে। প্রতিটি মন্দিরের ভিতরে রয়েছে একটি করে কালো কষ্টিপাথরের শিবলিঙ্গ। ওড়িশার বালেশ্বরের মন্দিরের আটচালার নকশার আদলে নির্মিত মন্দিরগুলির অবস্থান যেমন পাশাপাশি, তেমনি প্রতিটি মন্দিরের সামনেই আছে খোলা টানা বারান্দা। বর্ধমানের রাজ মহিষী বিষ্ণু কুমারীর স্বপ্নের শৈবতীর্থ এই বর্ধমান ১০৮ শিব মন্দির, যার নির্মাণকার্য শুরু হয়েছিল ১৭৮৮ খ্রিস্টাব্দে এবং নির্মাণকার্য শেষ হয়েছিল ১৭৯০ খ্রিস্টাব্দে। বর্ধমান ১০৮ শিব মন্দির চত্বরেই রয়েছে মানত নন্দী পার্ক। পার্কের প্রবেশদ্বারে রয়েছে একটি বড় ঘণ্টা। ঘণ্টা বাজিয়ে ভক্তরা তাদের আগমন বার্তা ভগবানকে জানান দেন। ভেতরে ঢোকার পর প্রবেশদ্বারের সামনে হাঁটু মুড়ে বসে আছেন মহাদেবের বাহন নন্দী। ধ্যানমগ্ন মহাদেবের মূর্তির সংলগ্ন রয়েছে কালো কষ্টিপাথরের শিবলিঙ্গ। মানত নন্দী পার্কের মধ্যেই রয়েছে মনস্কামনা বৃক্ষ, যেখানে মনস্কামনা পূর্ণ হওয়ার আশায় মানত করে গাছের গায়ে লাল হলুদ সুতো বেঁধে ঝুলিয়ে দেন পুণ্যার্থীরা। পার্কে চত্বরের মধ্যে একটি জায়গায় লোহার ফ্রেমে বেঁধে রাখা আছে ১০৮টি ঘণ্টা। মহাদেবের পুজো দিয়ে এসে এই ঘণ্টাগুলি বাজালে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয় প্রচলিত আছে। বিশেষ সংবাদদাতা ব্লু লাইট নিউজ।